6 নম্বর হচ্ছে তাদেরকে বলা হয় আসহাবুল আমাল আশ-শাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে এবং ওই কাজের কারণে ওই কাজ ছাড়া তাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই এবং তাদের পক্ষে রোজা রাখাও সম্ভব হচ্ছে না। এই ধরনের লোকদেরকেও কিন্তু শরিয়া ছাড় দিয়েছে। যেমন লেটস সে চৈত্র মাসে, আমাদের বাংলাদেশে যে প্রচন্ড চৈত্রের রোদ, ওই চৈত্র মাসে যারা রিক্সা চালায়, এরকম রিক্সা চালকদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে তাদের অনেকেই রোজা রাখে না, কারণ এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের সাধ্যের বাইরে। তারা যদি চৈত্র মাসে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয় তাহলে রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব না। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা তারা সৌদি আরবে বা আরব বিশ্বে মরুভূমিতে কাজ করে, প্রচন্ড রৌদ্র, সেখানকার মরুভূমিতে তারা কাজ করার কারণে তারা রোজা রাখতে পারে না। যদি রোজা রাখে ওরা মারাই যাবে, ডিহাইড্রেশনে ভুগবে, পানি শূন্যতায়। অনেকে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, আপনারা লোহার যে ফ্যাক্টরি, এই জাতীয় ফ্যাক্টরিতে যারা যে ওয়ার্কাররা আছে তাদের কাজ আপনারা কখনো দেখেছেন কিনা? তাদের কাজটা এতই কষ্টকর, তাদের পক্ষে পানি না খেয়ে এই ধরনের কাজ করা আসলে সম্ভব না। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ওনারা ওই রমাদান মাসে অন্য কোনো কাজের ব্যবস্থা যদি তারা করতে পারে তাহলে সেটা করে তারা রোজা রাখবে। আর যদি এই উপার্জনের মাধ্যম ছাড়া তাদের পক্ষে আর অন্য কোনো উপার্জনের পদ্ধতি অবলম্বন করা সম্ভব নাই হয়, তাহলে শরিয়া ইসলামিয়া তাদেরকে ছাড় দিয়েছে, তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে এই সিয়ামগুলো কাজা করে নিতে হবে। কারণ ইসলামী শরিয়ার অনেকগুলো মাকাসেদ আছে, যেই লক্ষ্যগুলোকে সামনে রেখে শরিয়াকে আমাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটা মাকাসেদ হচ্ছে হিফজুন নাফস, মানে জীবন বাঁচানো। এটা জরুরি। আগে তো আপনার জীবন বাঁচাতে হবে, জীবনের জন্য শরিয়া, শরিয়ার জন্য জীবন নয়। তাই তাদের জন্য ইসলামী শরিয়া ছাড় দিয়েছে, কিন্তু পরবর্তীতে ফ্লেক্সিবল টাইমে, লেটসে তারা যদি চৈত্র মাসের সময়ে রিক্সা পুলিং করার কারণে রোজা রাখতে না পারে, তাহলে শীতের সিজনে তাদের যখন সুযোগ হবে যতগুলো রোজা তারা ভেঙেছে এগুলোর কাজা করে ফেলবে। এখন এটা দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তোমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়নি। তো এই জাতীয় লোকদের পক্ষে আসলে এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের পক্ষে সম্ভব না রোজা রাখা। এবং সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, ধ্বংস করে দিও না, আল্লাহ তো তোমাদের প্রতি রহমদিল, তোমরা কেন নিজেদের উপর কঠোর আচরণ করবে। এবং আপনি যদি সফরের মধ্যে কেন রোজা ভাঙার অনুমতি দেওয়া হলো এটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, ওখান থেকে কেয়াস করে যদি আপনি ভাবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সফরে রোজা না রাখার সুযোগ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, কারণ সফরে পেরেশানি আছে, অনেক কষ্ট আছে, ডিফিকাল্টিজ আছে। তো সফরে যে পরিমাণে কষ্ট, যারা মরুভূমিতে কাজ করে, আমাদের যে ভাইরা, আমাদের যে রেমিটেন্স ফাইটাররা মরুভূমিতে কাজ করে, যারা চৈত্র মাসে রিক্সা চালায়, যারা কনস্ট্রাকশনের কাজ করে প্রচন্ড রোদে, তাদের যদি আউট অফ ক্যাপাসিটি হয় এবং এটা ছাড়া উপার্জনের কোনো মাধ্যম না হয়, তাহলে অবশ্যই শরিয়া তাদেরকে ছাড় দিবে এবং সেটার আলোকেই তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে কাজা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম রমাদানে যদি অন্য কোনো ধরনের উপার্জনের মাধ্যম তারা ব্যবস্থা করতে পারে, সেটা সবচেয়ে ভালো। 7 নম্বর ইসলাম যাদেরকে রোজার ব্যাপারে ছাড় দিয়েছে তারা হচ্ছে হামিল, গর্ভবতী নারী, প্রেগনেন্ট। ডক্টর যদি বলে যে রোজার কারণে আপনার ক্ষতি হতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, যেহেতু তিনি হয়তো না খেয়ে থাকতে পারবেন, কিন্তু তিনি না খেলে বাচ্চা তো খাবার পাবে না, বাচ্চা তখন রক্তশূন্যতায় ভুগবে, ম্যাল নিউট্রিশনে ভুগবে, পুষ্টিহীনতায় ভুগবে। তো এই জন্য শরিয়া তাদেরকে ছাড় দিয়েছে, গর্ভবতী নারী, তবে পরে তারা কাজা করে নেবেন। পাশাপাশি আল মুরদিয়া, মানে ব্রেস্ট ফিডিং মাদার, যে মায়েরা দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে, কারণ মায়েদের বুকে দুধ হয়, তারা সারাদিন যেটা খান সেটার পুষ্টি থেকে তাদের ব্রেস্টে দুধ আসে। তো ওনারা যদি নিজেরাই খেতে না পারেন রোজার কারণে, তাহলে বুকে দুধ আসবে না, ফলে যারা একেবারে দুগ্ধপোষ্য যে শিশু, তার জন্য কষ্টকর হয়ে যাবে সার্ভাইভ করা। এই জন্য গর্ভবতী নারীদেরকে এবং ব্রেস্ট ফিডিং মাদার, যারা দুধ খাওয়াচ্ছে, এরকম নারীরা, তাদের জন্য শরিয়া ছাড় দিয়েছে। ডক্টরের কনফার্মেশন সহকারে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে এগুলো কাজা করতে হবে। এটার দলিল হচ্ছে সুনান আবু দাউদের একটি হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফির শাতরাস সালাতি ওয়াস সিয়াম ওয়া আনিল হামিলি ওয়াল মুরদি। যারা সফর করে তাদের সালাতকে অর্ধেক করে দেওয়া হয়েছে, মানে তারা কসর পড়তে পারবে।
এবং তাদের জন্য সিয়ামের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে এমন নারীদেরকেও শরিয়া ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আল্লাহ তাদের থেকে সিয়ামের বিধানকে লাঘব করে দিয়েছে বা নামিয়ে নিয়েছে, ফলে তারা রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে এগুলোর কাজা করে নিলেই হবে। কতগুলো রোজা ভাঙলো, জাস্ট এগুলো কাজা করে নিলে হবে ইনশাআল্লাহ। এরপর 9 নম্বর হচ্ছে আমাদের বোনদের যখন পিরিয়ড চলে, যাদের পিরিয়ড চলে, যেটাকে হায়েদ বলে আরবিতে, মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তবে এগুলো কাজা করবে পরে। পাশাপাশি নেফাজ যেটাকে বলে, আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পার্টাম পিরিয়ড যেটাকে বলে, বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময়, প্রায় 40 দিন, রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিয়ামগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুণে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন যে কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আমরা আল্লাহ রাসূলের যুগে যখন আমাদের মাসিক হতো, সুম্মা নাথুর, এরপর আমরা সুস্থ হতাম, ফায়ামুরুনা বিকাদাইস সিয়াম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন, কয়টা ভেঙেছো কাজা করে নাও। ওয়ালা ইয়ামুরুনা বিকাদাইস সালাহ, কিন্তু সালাতগুলো কাজা করার আদেশ করতেন না। এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে, মাসিকের কারণে বোনদের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয়, কিন্তু সালাতগুলো পরে আর কাজা করা লাগে না। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রমাদান যে সিয়ামগুলো কাজা হতো এগুলো তিনি পরবর্তী শাবান মাসে প্রায় 1 বছর পর, 11 মাস পরে এগুলো পালন করতেন। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকটাকে খেয়াল করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে উনিও ওনার ফরজ ভাঙ্গা রোজাগুলো উনি রেখে ফেলতেন। তাহলে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা দুজনে মিলে রোজা রাখছেন। বছরের অন্যান্য সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাঙতি রোজাগুলো রাখতেন না, এই কারণে, কারণ অন্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দিনের বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ চাইতে পারেন, তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে আম্মা জান আয়েশা শাবান মাসে, পরবর্তী শাবান মাসে প্রায় 10-11 মাস পরে শাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাদানের আগে দিয়ে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন। ফলে আম্মা জান আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না। তো এই 10 শ্রেণীর ব্যক্তিকে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এই রোজার বিধান থেকে ছাড় দিয়েছেন। তবে যাদের ব্যাপারে আমরা উল্লেখ করেছি যে যাদের কাজা করতে হবে তারা পরবর্তীতে কয়টি রোজা ভেঙেছিল এই পরিস্থিতির কারণে সেগুলো খুব খেয়াল করে ডায়েরিতে টুকে রাখবে অথবা মোবাইলে নোট করে রাখবে কিংবা খেয়াল রাখবে এবং পরবর্তীতে অবশ্যই সেগুলো কাজা করতে হবে। তাহলে আমরা 3টি বিষয় নিয়ে যে আজকে কথা বলার কথা ছিল, প্রথম বিষয়টি আমরা আলোকপাত শেষ করলাম। এবার আমরা দ্বিতীয় ফিকহু সিয়ামের দ্বিতীয় পার্টে যাই। সেখানে আমরা বলেছিলাম যে কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, আজকে আমরা এটা জানবো। এই যে আমরা সিয়াম পালন করছি, প্রায় 6টি রোজা রাখলাম, কি কাজ করলে রোজা ভেঙে যায় এ নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক প্রশ্ন। আশা করি আজকের এই লাইভ সেশনটি শুনবার মধ্যে দিয়ে আপনাদের সংশয় দূর হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা প্রথমেই সিয়ামের সংজ্ঞা উল্লেখ করতে চাই যে সিয়াম কাকে বলে। সিয়াম বা আসসাওম, এটা সংজ্ঞা হচ্ছে আসসাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যাহ, অর্থাৎ খাওয়া অথবা কোনো কিছু পান করা কিংবা স্ত্রী সম্ভোগ করা, এই 3টা কাজ থেকে বিরত থাকা। কখন থেকে? তুলুউল ফাজর ইলা গুরুবিশ শামস, ফজর থেকে শুরু করে সানসেট পর্যন্ত। এই লং পিরিয়ড অফ টাইমে কোনো ধরনের পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে ইন্টিমেসিতে যাওয়া যাবে না। নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন, এই যে বিধানটা আপনি পালন করলেন, এটার নাম হচ্ছে সওম। তো সওম বা সিয়ামের এই সংজ্ঞা থেকেই, এই ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ খাই তাহলে রোজা ভেঙে যাবে, পান করলে রোজা ভেঙে যাবে, স্ত্রী সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে। এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই 3টি মানদণ্ডের কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে। সরাসরি খাওয়া কিংবা ইনডাইরেক্টলি খাওয়া, এতে রোজা ভেঙে যাবে। ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনোভাবে আপনার শাহওয়াতকে পূর্ণ করা, এটার মধ্যে দিয়ে যদি আপনার সিমেন আউট হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সংজ্ঞার আলোকে আসুন আমরা জেনে নিই যে কি কি কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ খেয়ে ফেলে রমাদানে, ইচ্ছাকৃত খাবার খেলে রোজা ভেঙে যায়। 2 নম্বর হচ্ছে
ড্রিঙ্কিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃত যদি কেউ ড্রিঙ্কস করে, পান করে, কোনো শরবত খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলে, জুস খেয়ে ফেলে, রোজা ভেঙে যাবে। 3 নাম্বার হচ্ছে যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে দিনের বেলায়, হাজব্যান্ড ওয়াইফ যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এবং এই ইচ্ছাকৃত খাওয়া, পান করা এবং ফিজিক্যাল ইন্টারকোর্স করা এটা খুব ভয়ঙ্কর। এই কারণে আপনার যে রোজাটা ভাঙলো এটা শুধু কাজা করলেই হবে না, কাফারাও করতে হবে। এবং একটা রোজার কাজা হচ্ছে একটি রোজা রাখা, আর একটি রোজার কাফারা হচ্ছে 60টি রোজা রাখা, 60, আই রিপিট, 60টি রোজা রাখা, এবং মোতাতালিয়ান, ধারাবাহিকভাবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো এটা খুবই বড় একটা থ্রেট শরিয়ার পক্ষ থেকে এবং বড় একটা ওয়ার্নিং যারা রমাদানের রোজাকে ভঙ্গ করে। এটা পানাহারের কারণে হোক, স্ত্রী সম্ভোগের কারণে হোক, হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল ইন্টিমেসির কারণে হোক, এতে যদি রোজা ভঙ্গ হয় শুধু কাজা করলেই হবে না, আপনাকে কাফারাও দিতে হবে। এবং হানাফি এবং মালিকি মাযহাবে এই কাফারা ওয়াজিব হয় 2টি কারণে, পানাহার এবং স্ত্রী সম্ভোগ। অর্থাৎ আপনি যদি দিনের বেলা ইচ্ছা করে খেয়ে ফেলেন কিংবা ফিজিক্যাল ইন্টিমেসিতে যান স্ত্রীর সাথে, তাহলে আপনার কাজাও লাগবে, কাফারাও লাগবে। কিন্তু শাফি এবং হাম্বলি মাযহাবে শুধু স্ত্রী সম্ভোগটাকেই কাফারা ওয়াজিব হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো আমাদের বাংলাদেশে যেহেতু বেশিরভাগ লোকজনই হচ্ছে বা 90%, মোর দেন 90% হানাফি মাযহাবকে আমরা অনুসরণ করি, তো সেক্ষেত্রে আমরা এটাই সাজেস্ট করব যে যদি আপনি খেয়ে ফেলেন রমজানে ইচ্ছাকৃত, যদি আপনি মানে খাবার খাওয়ার মধ্য দিয়ে রোজা ভাঙেন কিংবা ফিজিক্যাল ইন্টিমেসির কারণে রোজা ভাঙেন, তাহলে আপনাকে কাজাও করতে হবে, আপনাকে কাফারাও করতে হবে। সেটা খুবই ভয়ঙ্কর। একটি রোজার কাজা হচ্ছে একটি রোজা পরবর্তীতে রাখা, এবং একটি রোজার কাফারা হচ্ছে 60টি রোজা রাখা। কিন্তু এই 60টি রোজা রাখলেও রমাদানের একটি রোজার যে বারাকা বা মাহাত্ম্য সেটা কিন্তু হাসিল হবে না। সো বি অ্যাওয়ার অফ দ্যাট। এ ব্যাপারে কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে, কোনোভাবেই আমরা এই পাপ কাজের সাথে যেন জড়িয়ে না যাই। 4 নাম্বার হচ্ছে ভমিটিং ইন্টেনশনালি, ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা। কারো যদি বমি চলে আসে, মানে বমি তার উপর বিজয় লাভ করে, অর্থাৎ বমি চলে আসলো হুট করে অসুস্থতার কারণে বা খারাপ লাগছে, বমি চলে আসলো, তাহলে কিন্তু তার কাজা করা লাগবে না, রোজা ভাঙবে না। কিন্তু ওমান ইস্তাকা আমাদান, ইচ্ছা করে যদি কেউ বমি আনতে চায় এবং বমি করে ফেলে, ফালইয়াকদি, তার রোজা ভেঙে যাবে এবং সেজন্য এই রোজাটি কাজা করে। তাহলে 4 নম্বরে জানলাম ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়। 5 নাম্বার হচ্ছে মাস্টারবেশন, যেটাকে আরবিতে বলে আল ইস্তিমনা, বাংলায় বলা হয় হস্তমৈথুন। এই কাজ যদি কেউ করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করে, তাহলে সেই কারণে কিন্তু আপনার রোজাটি ভেঙে যাবে। সো যুবক ভাইরা, যুবক যুবতীরা খুবই সাবধান, এটা একটা বড় ধরনের পাপ, কবিরা গুনাহ মিনাল কাবায়ের, এবং রমাদানে যদি কেউ এই কাজ করে তার রোজা কিন্তু ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। রোজাদার রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খাবারকে বর্জন করে, পান করাকে বর্জন করে এবং তার শাহওয়াতকে বর্জন করে, তার যে ডিজায়ার, তার যে যৌন তাড়না, এটাকে সে অবদমিত করে রাখে, কন্ট্রোল করে রাখে। সো আপনি যদি ইস্তেমনা করেন, অর্থাৎ মাস্টারবেশন করেন, তার মানে এর মাধ্যমে আপনি আপনার শাহওয়াতকে, আপনার খায়েশকে আপনি পূরণ করলেন। সিমেন আউট করার মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার এই শাহওয়াতকে অর্জন করে ফেললেন। ফলে এই যে সিয়ামের একটা পার্ট হচ্ছে শাহওয়াতকে বর্জন করা, সেটা হয়নি, ফলে এ কারণে আপনার রোজা ভেঙে যাবে। সো খুব সাবধান। 6 নম্বর হচ্ছে কেউ যদি সিগারেট খায়, স্মোকিং করে, স্মোকিং ইনভ্যালিডেটস দ্য ফাস্ট। স্মোকিং এমনি তো এটা বড় ধরনের গুনাহ, এটা স্বাস্থ্যহানি হয়, পরিবেশ দূষণ করে, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি। সো যারা স্মোকিং করছেন রমাদানে খুবই সাবধান, আপনাদের রোজা কিন্তু ভেঙে যাচ্ছে। কারণ স্মোকিং এর মাধ্যমে যে টোবাকোর যে ধোঁয়া এবং এর মধ্যে কিছু পার্টিকেল কিন্তু আপনার দেহের ভেতরে চলে যাচ্ছে, স্টোমাকে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য স্কলাররা বলেছেন যে স্মোকিং করলে রোজা ভেঙে যায়। 7 নাম্বার হচ্ছে নাকে যদি আপনি কোনো ঔষধ দেন, লেটস এ নোজ ড্রপ, ইটস ভেরি সেন্সিটিভ। আই রিপিট, আমি আবার বলছি, নাকে যদি আপনি কোনো ধরনের ড্রপ ইউজ করেন, কারণ আওয়ার নোজ ইজ এ গেটওয়ে টু রিচ টু আওয়ার স্টোমাক। আমাদের নাক দিয়ে কিন্তু আমাদের স্টোমাকে পানি, খাবার এগুলো পৌঁছে যায়। এজন্য দেখবেন কেউ যদি অসুস্থ হয় তাকে অনেক সময় নাক দিয়ে স্যালাইন দেওয়া হয়, নাক দিয়ে খাবার দেওয়া হয়। তার মানে নাক দিয়ে আমাদের পাকস্থলিতে বা আমাদের স্টোমাকে খাবার পৌঁছানোর একটা গেটওয়ে আছে।
সো এই নোজ ড্রপে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটা ভেরি সেন্সিটিভ, সাধারণত ইউজুয়ালি ইট গোজ ইন। সো এই জন্য স্কলারদের ভিউ হচ্ছে যে আপনি নাকের ড্রপ যদি ইউজ করেন এটার স্বাদ গলায় চলে যাবে এবং স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা। সো এটাতে রোজা ভেঙে যাবে। তাই আমরা সাজেস্ট করি আপনি রাত্রিবেলায় নাকের ড্রপ ইউজ করবেন। নাক দিয়ে কোনো ওষুধ ইউজ করলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে আসবিগিল wudu, তুমি অজুকে পরিপূর্ণভাবে আদায় করো, ওয়া খাল্লিল বাইনাল আসাবি', আর অজুর সময় আঙ্গুলগুলো সুন্দর করে খিলাইল করে করে পানি পৌঁছে দাও, ওয়া বালিগ ফিল ইস্তিনশাক, আর ভালো করে নাকে পানি দাও। আমরা অজুর সময় নাকে পানি দিয়ে ইস্তিনশাক করি। তবে ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকে পানি দিতে যেও না, নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিও না। কারণ রোজা অবস্থায় নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিলে এটা আপনার খাদ্যনালী দিয়ে স্টোমাকে, আপনার পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা, এতে রোজা ভেঙে যাবে। তাই নাকের ড্রপ যদি আপনি ইউজ করেন আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সম্মানিত শুধু আমরা এই পয়েন্টটাও ভালো করে আশা করি বুঝতে পারলাম যে আমরা কি কি কাজ করলে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয় পয়েন্টটিও আমরা আশা করি বুঝতে পেরেছি।